অত্যধিক মোবাইল ফোন, ওয়াইফাই, 4G, 5G ব্যবহারে কি ক্যান্সার হতে পারে? তো মানুষের এই উদ্বিগ্ন হয় কারণ মোবাইল ফোন থেকে রেডিও ফ্রিকোয়েন্সি বিকিরণ নির্গত হয়। আর তার সাথে সাথে এখনকার সময়ে মোবাইল ফোন, ওয়াইফাই এই সমস্তগুলোর ব্যবহার ব্যাপক হারে বেড়ে গেছে। আমাদের দেশে 100 কোটির বেশি মানুষ নিয়মিত মোবাইল ফোন, ওয়াইফাই ব্যবহার করেন। তো এইগুলো যেহেতু ব্যাপক হারে ব্যবহার হয়, যে তখন যদি ক্যান্সারের ঝুঁকি সামান্যতমও বাড়ে, তাহলেই সেটা উদ্বেগের কারণ হয়। আর উদ্বেগের আরেকটা কারণ হলো যে 2011 সালে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা সেই সময়কার সীমিত প্রমাণের কারণে মোবাইলের বিকিরণকে সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করে। এরপরে সংবাদ মাধ্যম সেই খবর অতিরঞ্জিত করে প্রচার করে। এখন যেহেতু মোবাইল ফোন মাথার খুব কাছে রেখে ব্যবহার করা হয়, তখন একটা প্রশ্ন আসে যে মোবাইল ফোন ব্যবহারে কি মস্তিষ্কের ক্যান্সার বেড়ে যেতে পারে? তো সেটা একটা উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়ায়। এরপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO একটি নতুন পর্যালোচনায়, যেটাতে তারা 1994 সাল থেকে 2022 সাল পর্যন্ত 22টি দেশের 63টি গবেষণার ফলাফল পর্যালোচনা করে জানান যে মোবাইল ফোন ব্যবহারের কারণে মস্তিষ্কের টিউমার বা ক্যান্সার, যেমন গ্লায়োমা, মেনিনজিওমা, অ্যাকোস্টিক নিউরোমার ঝুঁকি যে বেড়ে যেতে পারে তার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। আর এই পর্যালোচনা তারা আরও বলেন যে মোবাইল টাওয়ার থেকে যে বিকিরণ নির্গত হয় তার থেকে শিশুদের মধ্যে লিউকেমিয়া বা মস্তিষ্কের টিউমার বাড়ে, তার কোনো যোগসূত্র পাওয়া যায়নি। তো তাতে বাবা মায়েরা অনেকটা আশ্বস্ত হন এবং তাদের উদ্বিগ্নটা কমে। কারণ আপনারা জানেন এখনকার সময়ে শিশুরাও মোবাইল ফোন ব্যবহার করে, গেম খেলে। এখন আমরা জানি যে এক্স-রে বা গামা-রের মতন রশ্মি আমাদের শরীরের ক্ষতি করতে পারে এবং ক্যান্সারের কারণ হতে পারে। এখন তাহলে প্রশ্ন হলো যে কেন মোবাইল ফোনের বিকিরণ থেকে ক্যান্সারের ভয় নেই? তার কারণ হলো যে মোবাইল ফোন থেকে নন আয়োনাইজিং রেডিয়েশন বা কম শক্তির বিকিরণ নির্গত হয়, আর যা শরীরের কোষের মধ্যে যে ডিএনএ থাকে তার কোনো ক্ষতি করতে পারে না। ফলে এই বিকিরণের ফলে যে জিনগত পরিবর্তন শরীরের মধ্যে হয় সেটা ঘটানোর শক্তি সেই বিকিরণের নেই এবং সেই জন্য ক্যান্সার হয় না। তবে যে গবেষণাগুলোর কথা বলছি সেই গবেষণাগুলোতে 15 বছরের বেশি সময় ধরে মোবাইল ব্যবহার করলে কি হতে পারে তার ডেটা ছিল না। এখনকার সময় আপনারা জানেন যে 14 বছর বয়স বা 15 বছর বয়সের ছেলেমেয়েরা মোবাইল ব্যবহার করতে আরম্ভ করে। এখন এইরকমভাবে 50 বছর ধরে বা 60 বছর ধরে মোবাইল ব্যবহার করলে কোনো ক্ষতি হতে পারে কি না সে সম্বন্ধে আমাদের সুস্পষ্ট কোনো ধারণা নেই। এখন তাই সতর্কতার সাথে সচেতনভাবে মোবাইল ব্যবহার করা যেতে পারে। যেমন যে আপনারা ইয়ারফোন বা স্পিকার ব্যবহার করতে পারেন, একটানা অনেকক্ষণ ধরে মোবাইলে কথা বলা সেটা এড়িয়ে যেতে পারেন এবং প্রয়োজনে মোবাইল ফোনটা শরীর থেকে একটু দূরে রাখা যেতে পারে। সুতরাং মূল বার্তা হলো যে বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় এটা প্রমাণিত
যে মোবাইল ফোন ব্যবহারে ক্যান্সার হয় না। 4G বা 5G নেটওয়ার্ক ব্যবহারে ক্যান্সারের কারণ হতে পারে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তেমনি ওয়াইফাই বা ব্লুটুথ ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বাড়ে না। সুতরাং গুজবে কান দেবেন না। মোবাইল ফোন নিরাপদ, সচেতনভাবে ব্যবহার করুন। ধন্যবাদ।